১৯ বলে ৪৩ রান কলম্বোর উইকেটে। এই সমীকরণ মানে কি জানেন? এই সমীকরণ মানে হলো ব্যাটসম্যানের জন্য মিশন ইম্পসিবল। যেখানে দিনের শুরুতে কিউইরা শেষ ৬ ওভারে মাত্র ৩৬ রান তুলতে গিয়ে জান লড়িয়ে দিয়েছে, সেখানে ইংল্যান্ডের দরকার পাহাড়সম রান। কিন্তু খেলার তখনও বড় টেস্ট বাকি ছিল। কারণ নিউজিল্যান্ডের ক্যাপ্টেন হঠাৎ আমাদের দেশের কোনো এক লিজেন্ডারি ক্যাপ্টেনের মতো বুদ্ধিমান হয়ে উঠলেন। ডেথ ওভারে নিয়ে আসলেন স্পিনার। একেই বলে বালপাকনামি। আপনার আমার মতো যারা বহুকাল ধরে ক্রিকেট দেখে চোখ পচিয়ে ফেলেছেন তারা জানেন, কলম্বোর পিছে শেষ দিকে রান তোলা মানে পাথর দিয়ে লোহা চিবানো। নামের পাশে স্পিনার ট্যাগ থাকলেই হলো, সে তখন ওই উইকেটে হয়ে যায় সাক্ষাৎ জমদূত। তার উপর ক্রিজেকে রেহান আহমেদ, বাচ্চা ছেলে, বিশ্বকাপে এর আগে কোনো ম্যাচই খেলেনি। আমাদের তো প্রত্যাশা জিরো ছিল। আমরা ভাবছিলাম ফিলিপস তার সেন্টারটা আসবে, বল একটু ঘুরাবে, আর রেহান সাহেব তাতো তাতো করে ড্রেসিং রুমে ফিরে যাবেন। কিন্তু বিধিমাম, খেলা শুরু হলো। রেহান আহমেদ সুযোগ পেলেন মোটে 7টা বল, কিন্তু সেই 7 বলেই তিনি বুঝিয়ে দিলেন বয়স জাস্ট একটা সংখ্যা, আসলে হলো ইচ্ছাশক্তি। গ্লেন ফিলিপস আসলেন ভাব মারতে মারতে। রেহান তাকে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। স্যান্টনার ভাবলেন তিনি তো অনেক বড় স্পিনার। রেহান তাকে সুইপার সুইপে এমন এক চার মারলেন যে স্যান্টনারের স্পিন গরিমা মাটির সাথে মিশে গেল। রেহান যেন বলতে চাচ্ছিলেন, ভাই আপনার স্পিন দিয়ে আচার বানান, আমি এখানে ম্যাচ জিততে এসেছি। রেহান একা নন, ওপাশে উইল জ্যাকসও পাল্লা দিচ্ছিলেন সমান তালে। ১৯ বলে লাগতো ৪৩। ইংল্যান্ড পরের ৪৫ রান তুলে ফেল মাত্র ১৬ বলে। অবিশ্বাস্য অবশ্যই, কলম্বোর মতো মরা উইকেটে পরে ব্যাট করে এমন ধামাকা এর আগে খুব কমই দেখা গেছে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তখন হয়তো ভাবছেন, কেন যে ডেথ ওভারে স্পিন আনতে গেলাম, পাকনামি করতে গিয়ে এত পুরো ম্যাচটাই বগলদাবা করে দিয়ে আসলাম। দিন শেষে ক্রিকেট মানেই হলো অনিশ্চয়তা, যেখানে পরিসংখ্যান হার মানে, যেখানে পিচের চরিত্র বদলে যায় শুধু দুইটা দলের ইচ্ছাশক্তির কাছে। রেহান আহমেদ আর উইল জ্যাক্স প্রমাণ করে দিলেন, উইকেট যাই হোক, সাহস থাকলে কলম্বোকেও লর্ডস বানানো সম্ভব। আর কিউই ক্যাপ্টেন তিনি হয়তো এখন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন, নেক্সট টাইম ডেথ ওভারে স্পিন আনার আগে 10 বার ভাববো।